চব্বিশের অভ্যুত্থানে যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তার আগের দিন পর্যন্ত আন্দোলনের সম্মুখ সারিতে আসবো না নীতিগত সিদ্ধান্ত ছিল, কৌশল ছিল। কিন্তু আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হলো, আবু সাইদের বোনের যখন কথা শুনলাম, আমার ভাইক মাল্লু কেনে, হাত পাও ভঙ্গি দেওয়া গেল হয়, হাত পাও তো গুলি করা গেল হয়, কিন্তু মারি ফেললো কেন? এই কথা যখন শুনেছি, এত নিরীহ সাধারণ একটা দাবিতে এসেও মানুষকে গুলির মুখে জীবন দিতে হলো, তখন আর কোনো রাজনৈতিক কৌশল আমাদেরকে আন্দোলনের অন্তরালে থাকতে উৎসাহ যোগায় নেই। রাজপথে নেমে এসেছি, গায়েবানা জানাজার কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুলিশেরা আমাকে ঘিরে ফেলেছে। আমি তাদের সঙ্গে বাদানুবাদ করছি যে এই ক্যাম্পাস তো পুলিশের ক্যাম্পাস নয়, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাস। আমরা আমাদের নাগরিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকেই আমরা ক্যাম্পাসে দাঁড়াতে পারি, কিন্তু পুলিশ আমাদের কথা শোনেনি। পুলিশ গ্রেফতার করতে পারে, রাস্তায় শুয়ে আমার সাথে আরো কয়েকজন সহযোদ্ধা আমরা যখন প্রতিবাদ করছি, পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। তবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি, সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই, এবং আমরা যখন জেলখানায় আমাদের বন্দী ভাইদেরকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো, অনেকের মনে আশা জেগেছিল যে হয়তো জামিনের জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোর্টে গিয়ে দেখা যেত উল্টো আরো 2-3টা মামলা তাদের নামে কি করে দেওয়া হয়েছে। আমাদের নামে এখনো অনেকগুলো মামলা পেন্ডিং আছে, সেগুলো অবশ্যই আমরা নিষ্পত্তি চাইবো। আমরা একটু কথাটা শেষ করি। আচ্ছা, সে সময়টাতে আমরা তো বিক্ষুব্ধ, আমাদের আনন্দ প্রকাশের আর দ্বিতীয় কোনো অপশন নাই। সে সময় আমি লিখেছিলাম, নববধূর সঙ্গে সঙ্গমের পর বীর্য পতনের যে আনন্দ, তার থেকেও বেশি আনন্দ হাসিনার পতনে। পরের কথাগুলো আর বলবো না। আরো কবিতা লিখেছি। আমরা যারা জেলখানায় ছিলাম, আমরা নানাভাবে এই উদযাপনগুলো করেছি। আপনারা কবিতা শুনতে চেয়েছেন, সেই সময় আমি যা লিখেছিলাম তার কয়েকটা লাইন অন্য একটা কবিতা থেকে বলি। কবিতা নয়, আসলে তখনকার অভিব্যক্তি। ফেসিবাদের মৃত্যুর খবর আসে হাসিনার পতনের, জেলে থাকা সব রাজবন্দী চিৎকার দেয় সবুজ স্বাধীনতার। কারাগারের দেয়াল দেহ আটকে রাখে, কিন্তু সাধ্যকার উদযাপন আটকে রাখার। বাদ্যযন্ত্র নেই, কিন্তু ঝংকারও থেমে নেই। কারাগারের লোহার শিক ঢোল তবলা হয়ে গেছে এখানে, ধ্বনিতে ধ্বনিতে প্রতিধ্বনিময়। ঝড় উঠিছে গোটা জেলখানায়, খুশিতে মেতেছে সবে হাসিনার পতন বেলায়। এটা ছিল আমাদের তখন আনন্দ প্রকাশের আর একটা উপলক্ষ।